ওয়াশিংটন ডিসি থেকে প্রেস কনফারেন্স শেষে আপনারা জানেন যে প্রতিনিয়ত এখানে স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিং শেষে আমি নিয়মিত আপনাদের সামনে উপস্থিত হই। আপনাদের প্রশ্নের কিছু উত্তর আমি চেষ্টা করি দেওয়ার জন্য। সেই সাথে আরও একটা বিষয়, সেটা হলো আমাদের প্রেস ব্রিফিংয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের যিনি মুখপাত্র, স্বাগতম জাহাঙ্গীর ভাই, তো অসংখ্য ধন্যবাদ। আপনারা একটু শেয়ার করে দেবেন। আমি খুব দ্রুততম সময়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আমাদের এখানে আজকে যে সকল বিষয় নিয়ে আলাপ হয়েছে তার ভিতরে গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের উপর তিনটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি ছিল যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক যে কথাটা বলেছেন যে বাংলাদেশের যে আইন করে রাজনৈতিক পার্টিকে নিষিদ্ধ করা হচ্ছে সেই সকল বিষয়গুলো নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছেন তার উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র তথা স্টেট ডিপার্টমেন্টের মন্তব্য জানতে আমি প্রশ্ন করি এবং সেই সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে ফ্যাব্রিকেটেড যে হত্যা মামলাগুলো তৈরি করা হচ্ছে, সেই সাথে মব কিলিং বা মব ভায়োলেন্স যে হচ্ছে, শতাধিক জার্নালিস্টদেরকে যে বিনা বিচারে জেলে রাখা হয়েছে এবং জেলে যে হত্যা করা হচ্ছে এবং মানুষকে বিনা বেইলে যে জেলে রাখা হচ্ছে, এই বিষয়গুলো সম্বন্ধে যুক্তরাষ্ট্রের মনোভাব বা এটা বাংলাদেশের গণতন্ত্রের উপর হুমকি স্বরূপ কিনা, সেই প্রশ্ন দুইটি প্রথমেই আমি উত্থাপন করি আজকে টেমি এর কাছে। উনি মুখপাত্র, প্রধান মুখপাত্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের। আপনারা যারা আমাকে এখন সরাসরি শুনছেন দয়া করে আমাকে জানাবেন যে আপনারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন। আরেকটি বিষয় হলো যে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার এই লাইভটুকু আপনারা সকলের কাছে শেয়ার করে দেবেন, তাহলে মানুষরা জানতে পারবে যে আজকে স্টেট ডিপার্টমেন্টে কি হয়েছিল। আপনারা আমাকে চেনেন, আমার নাম দস্তগীর জাহাঙ্গীর। আমি বাংলাদেশ সম্বন্ধে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থাকি এবং বাংলাদেশের বিভিন্ন যে বিষয় নিয়ে প্রশ্ন করি। মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক যে কথাটি বলেছেন যে বাংলাদেশে একটি নির্দিষ্ট দলকে নিষিদ্ধ করার জন্য বা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য যে আইন তৈরি করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার সহযোগী সমস্ত সংগঠনের যে রাজনৈতিক কার্যক্রম নিষেধ করা হয়েছে তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। সেই উদ্বেগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র কি মনে করে কিনা যে এটা বাংলাদেশে গণতন্ত্রের বিকাশ বা গণতন্ত্রের চর্চার অন্তরায়, এটা ছিল একটি প্রশ্ন। সেই সাথে সম্পর্ক প্রশ্ন ছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর ফ্যাব্রিকেটেড যে হত্যা মামলাগুলো হচ্ছে, যেসবগুলো রাজনৈতিক প্লয় বলা হচ্ছে এবং দেখানো হচ্ছে যে 10 মাস আগে যিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন জাহাঙ্গীর ভাই, আজও একজনের পা কেটে আলাদা করে ফেলা হয়েছে, যে এই সার্বিক বিষয়গুলো যে বাংলাদেশে যে মব কিলিং, মব ভায়োলেন্স হচ্ছে, বিনা বিচারে মানুষকে এরকম অত্যাচার করা হচ্ছে, বিনা বিচারে মানুষকে জেলে রাখা হয়েছে, এই সকল বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্র কি মনে করে যে বাংলাদেশের গণতান্ত্রিক কোনো পরিবেশ আছে কিনা এবং হুমকির সম্মুখে কিনা। উনি প্রশ্নটি আমার কাছ থেকে নিয়ে নেন। এর অর্থ হলো যে প্রশ্ন দুয়ের উনি সঠিক উত্তর জেনে উনি আমাকে ইমেইলে জানাবেন, কিন্তু সেই সাথে তিনি বলেন যে গত পরশুদিন এখানে আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ে বসেই বাংলাদেশের তথাকথিত এই সরকারের তথাকথিত ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, ওনার সাথে এখানকার ডেপুটি সেক্রেটারি স্টেটের যে সভা হয়, সেই সভাতে তারা বলেছে বাংলাদেশের সাথে বাণিজ্য বৃদ্ধি করবে এবং বাংলাদেশের সাথে নির্বাচন নিয়ে, বাংলাদেশের নির্বাচন সম্বন্ধে তারা যে সকল আলাপ করেছে সেই বিষয়টা তুলে ধরে তিনি বলেন যে আপনার প্রশ্নটুকু আমি নিলাম এবং এই প্রশ্নের উত্তর আমরা আপনাকে পরে ইমেইলে জানাবো। সেই সাথে আরও একটি প্রশ্ন তুলে ধরেছিলাম, সেটা হলো যে বাংলাদেশের যে বিষয়গুলো বিশ্বব্যাপী আসছে না, সেই বিষয়গুলোর মধ্যে মূলত বাংলাদেশের সাধারণ মানুষ, আওয়ামী লীগ কর্মীদেরকে বিনা বিচারে জেলে আটক রাখা হচ্ছে, সাংবাদিকদেরকে বিনা বিচারে জেলে আটকে রাখা হচ্ছে এবং সেই সাথে বাংলাদেশের সাধারণ মানুষের যে মৌলিক অধিকার, যেমন ভোটের অধিকার, সেই ভোটের অধিকার থেকে তাদেরকে বাইরে রাখার জন্য তারা আইন প্রণয়ন করেছে, যেই আইনের মাধ্যমে তারা ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর জেল জুলুম, অত্যাচার এবং এমনকি জেলে হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে। এই সকল বিষয় গণতান্ত্রিক অবস্থার পরিপ্রেক্ষিত কিনা, মানে গণতান্ত্রিক অবস্থা, গণতন্ত্র চর্চা, বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ, এসবগুলোর অন্তরায় কিনা এবং সেটাকে ওনারা কন্ডেম করেন কিনা।
সেটার উত্তরে উনি আবার বলেছেন যে তিনি আমার প্রশ্নোত্তর নিলেন এবং সেটা নিয়ে উনি আমাকে উত্তর ইমেলে জানাবেন এবং বাংলাদেশের বর্তমান সরকারের সাথে তো ওনারা বাণিজ্য বৃদ্ধি করতে চান এবং সেই সাথে বাংলাদেশের ইলেকশনের উপর তো ওনারা লক্ষ্য রাখছেন। আমি যে কথাটা এখানে আপনাদের মাধ্যমে সকলের কাছে তুলে ধরতে চাই সেটা হলো এই যে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ভালো করে অবস্থান নিয়েছে বা জেনেছে যে বাংলাদেশে আসলে ডক্টর ইউনূস কী করছেন এবং কিভাবে বাংলাদেশে উনি সরকার পরিচালনা করছেন। অতএব এই সরকার পরিচালনার বিষয়টুকুর উপর এবং এটা যে অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার, এইটা ইউনাইটেড স্টেটসের পররাষ্ট্র মন্ত্রণালয় এমনকি বাণিজ্য বৃদ্ধিকে অস্ত্রবৃদ্ধি প্রাকৃতিক শক্তি ক্রয়, হ্যাঁ প্রকৃতির শক্তির ক্রয়। আপনার প্রশ্নটা ভালো। গত পরশুদিন বাংলাদেশের ডক্টর খলিলুর রহমান উনি এসেছিলেন, সেখানে আসলে এই বিষয়টা হলো মোটামুটি বলা যায় এই ভাবেই যে আমরা বাংলাদেশে সাধারণ মানুষকে বোঝানোর জন্য যে আমেরিকা বা যুক্তরাষ্ট্র তাদের সাথে রয়েছে, এটা কোনো সাংবাদিকদের উপস্থিতি সেখানে ছিল না, তাদের ভিতরে কোনো মিটিং হয়েছে কিনা সেটাও আমরা তেমন কিছু জানি না। আমরা হ্যান্ডশেকের ছবি দেখেছি, সেটাও প্রচার করেছেন ক্রিস্টোফার, যিনি এখানকার ডেপুটি স্টেট সেক্রেটারি বা স্টেটের ডেপুটি সেক্রেটারি, উপমন্ত্রী হিসাবে বলা যায় ওনাকে। আজকের 3টি প্রশ্নই ওনারা শুনেছেন বাংলাদেশ সম্বন্ধে, যেটার ভিডিওগ্রাফি আমরা কিছুক্ষণ পরেই আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা সেইটা আবার মানুষের মাঝে ছড়িয়ে দেবে এবং তারা যে উত্তর আজকে ভিডিওতে দিয়েছে, অনলাইনে দিয়েছে, আমার সরাসরি অন দ্য রেকর্ডে বলছে, সেই উত্তরগুলো আপনাদের কাছে বাংলায় ট্রান্সলেট করে আমি আপনাদেরকে জানাবো। এই ছিল আজকে এখনো পর্যন্ত স্টেট ডিপার্টমেন্ট থেকে আমার প্রশ্নের উত্তরে। আপনারা জানেন যে বাংলাদেশের পরিস্থিতি যেভাবে ধীরে ধীরে যাচ্ছে, আমি আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমরা ভালো নাই ভাই, আমরা এই অত্যাচার থেকে মুক্তি পাবো কবে? হ্যাঁ, বাংলাদেশের মানুষের উপর যে সিস্টেমেটিক্যালি অত্যাচার